ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিছু জিন্সের প্যান্ট আমি কেটে নিয়েছি। এখানে একটা জিন্সের প্যান্টই কাটা আছে। তো আমি এই প্যান্ট দিয়ে আজকে তৈরি করব একটা ব্যাগ। জিন্সের প্যান্ট যেহেতু একটু শক্তপোক্ত হয়, আর সেজন্যই আমি এইটাতে আর কোনো ভেতরের দিকে শপিং ব্যাগ বা লাইনিং আলাদা করে ব্যবহার করার আমার দরকার পড়বে না। তো খুব সহজে এটা হয়ে যাবে। আর এই যে দেখুন, আমি কতগুলো টুকরো টুকরো কাপড় আগে থেকেই কেটে নিয়েছি প্যান্ট থেকে মাপ অনুযায়ী। আর এই যে দুটো টুকরো কাপড় আছে, যেটা চওড়া 11 ইঞ্চি আর লম্বাটা 19 ইঞ্চি আছে। তো এটা ছোট বড় করলে অসুবিধা নেই, আপনাদের মাপ অনুযায়ী আপনারা করতে পারবেন। শুধুমাত্র আপনারা আমি কিভাবে ব্যাগটা বানাচ্ছি তার ডিজাইনটা দেখুন। আর এখানে দুটো টুকরোকে জোড়া করে আমি হ্যান্ডেল বানাবো। আর ব্যাগের জন্য যেগুলো জিনিস লাগবে, যে কাপড়গুলো লাগবে, সেগুলোকেও আমি কেটে নিয়েছি। যে চারিপাশের জন্য এই টুকরো কাপড়গুলোকে কেটে নিয়েছি, যেগুলো একটু অসমান আছে। আর জিন্সের প্যান্ট কাটাটা একটু টাফ হয়, কারণ এগুলো খুব কাটতে গিয়ে একটু অসমান হয়ে যাওয়ার ব্যাপার থাকে। আর সেই জন্যই প্রথমে যে আপনাদেরকে স্টিলের একটা স্কেল দেখিয়েছি, সেই স্কেলেরটা একটু ব্যবহার করবেন। স্টিল না হলেও যে বাড়িতে যেটা বড় একটা স্কেল আছে, কাঠের হতে পারে, যে কোনো স্কেল দিয়ে আপনারা এটাকে সমান করে কাটার চেষ্টা করবেন। আর এই যে লম্বা আছে অংশটা, সেই লম্বা থেকে একটু বাড়িয়ে আমি এই যে একটা কাপড় নিয়েছি, যেটা এই যে এখানটায় আমি চেন লাগাবো। এটা আধা আধি করে নিলাম, মাঝখানে আমি লাগাবো চেন। আর এই চেনটা কিনতে আপনাদের যেখানে টেলার্সের জিনিস পাওয়া যায়, ছুঁচ সুতো এই জিনিসগুলো, সেখান থেকেই আপনারা এটা পেয়ে যাবেন। তার সাথে লকও পেয়ে যাবেন। তো এই চেনটা লাগানো আপনাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি। তো আজকেও দেখে নিন যে কিভাবে আমাকে লাগাতে হবে। তো আমি এখানে যে লকটা নিয়েছি, লকটা খুলে নিলাম। আর তারপরে এটাকে উল্টো করে এভাবে ধরে সেলাই করে নিতে হবে। আর তারপরে এই যে দেখুন, এটাকে একবার সেলাই করার পরে এইরকম চাপ সেলাই দিয়ে নিতে হবে উপর দিয়ে। তাতে করেই আপনার যে চেন লাগানো হয়ে যাবে। তো দুদিকেই এটা করতে হবে, দুটো পিস যে ছিল। তো আমি এটাকে আগে সেলাই করে নিই। আর তারপরে আমাকে লাগাতে হবে লক। এই যে লকগুলো দেখতে পাচ্ছেন। আর এই লক লাগানোটাও কিন্তু খুব কঠিন না, খুব সহজেই হয়ে যায়। তবে প্রথমের দিকে একটু ঢুকানোটার ব্যাপার আছে। তবে একটু এদিক ওদিক করে আপনারা হালকা হাতে এই কাজটা করে নিতে পারেন। তো যেই দোকান থেকে আপনারা কিনবেন চেন, সেই দোকানেই জিজ্ঞাসা করে নেবেন এটার লক পাওয়া যায় কি না, তাহলেই কিন্তু আপনারা কিনবেন। আর এই যে দেখুন, আমি এখানে ডবল লক লাগিয়ে নিলাম, যাতে আমাদের যদি এই ব্যাগটা আমরা কোথাও ঘুরতে যেতে ব্যবহার করি, লক তালা লাগানোর জন্য সুবিধা হবে। তো যাই হোক, এটাকে আমি এবার আরও যে টুকরো কাপড়গুলো আছে সমান মাপের, সেগুলো দিয়ে জয়েন করে নিলাম। আর সেটা কেন করলাম পরে তো আপনারা দেখতে পাবেন। তার আগে একটা পার্ট আমি এভাবে কেটে নিয়েছি, এখানে একটা পকেট তৈরি করব বলে। আর এখানেও একটা চেন লাগিয়ে নিচ্ছি, আর পকেটটা বড়ই হবে। তো আমার এই যে দেখুন, এইটা রেডি হয়ে গেল। আর তারপরে আমি লাগিয়ে নিব হ্যান্ডেল। আর হ্যান্ডেলের কাপড়গুলো আগেই আমি কেটে নিয়ে রেডি করে রেখেছি। এটা কিছুই না, 3 ইঞ্চি মতো কাপড় আপনারা হ্যান্ডেলের জন্য চওড়া কেটে নেবেন। আর লম্বাটা 16 নিতে পারেন, বা একটু বড়ও নিতে পারেন, যেমন আপনারা চান। হাতে নিতে চাইলে একটু ছোট হবে, আর ঘাড়ে নিতে চাইলে একটু বড় হবে। সেটা আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিতে পারেন। তবে এখানে 16 ইঞ্চি নিলেই মোটামুটি ঠিক হবে লম্বাটা। তো দেখুন এটা কিভাবে লাগাচ্ছি, দুই দিকের মাপটা যে ছেড়েছি সেটা সমান যেন হয়। আর এই যে পকেটটা তৈরি করেছি, তার নিচের দিকে আমাকে একটা এরকম লাইলিন লাগিয়ে নিতে হবে। পকেটের কাপড়টা আমাকে লাগিয়ে নিতে হবে। তো সেটাও আমি এখন
এই যে একটা পাতলা আলাদা কাপড় নিয়েছি। তো এটাও আপনারা জিন্সের প্যান্টের কাপড় থেকেও নিতে পারতেন, তবে আমার কাছে আর ছিল না। একটা প্যান্টের মধ্যে তো বেশি কাপড় পাওয়া যায় না, কারণ আমি এখানে অনেকটাই কাপড় ব্যবহার করে দিয়েছি। তো সেই জন্য আমি এই কাপড়টা ব্যবহার করলাম। আর এটা তো দেখাই যাবে না, ভেতরে থাকবে পকেট। তো এইভাবে সেলাই করে আমার পকেটটাও রেডি হয়ে গেল। তারপরে আমি এটাকে এইরকমভাবে আধা আধি করে মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগটা দিলাম কারণ হচ্ছে আমি যে চারিদিকে যে কাপড়টা রেডি করেছি, এই যে কাপড়টা রেডি করেছি যেখানে আমার চেন লাগানো হয়ে গেছিলো, সেটারও মাঝখানে এইভাবে মার্ক করে নিলাম। আর দুই মার্কের সঙ্গে আমি একসঙ্গে এটাকে রেখে সেলাই করে দিব। এই মার্কটা করলাম কারণ উপরের যে পকেটটা আমরা করছি, মানে ব্যাগের যে পকেটটা আমি তৈরি করছি, সেটা যাতে ঠিকভাবে মানে সমানভাবে হয়। আর তা না হলে আমরা চেনটা ঠিকঠাক মানে ব্যবহার করতে পারবো না, ঘুরে যাবে। তো এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর এই যে দেখুন, আমি যে কাপড়টা নিয়েছি চারিদিকে লাগানোর জন্য, সেটা কিন্তু জোড়া দিইনি। এটা সেলাই করে নিয়ে আমি দেখে নিব যে আমার কতটা কাপড় বেশি আছে, সেই অনুযায়ী আমি এখানে এটা কেটে নিব। আর সেজন্যই আমি এটাকে আগে সেলাই করে নিচ্ছি। তো মাঝখান থেকে সেলাই করা আমি শুরু করেছি, আর তারপরে আমি পেছনের দিকে নিচের দিকে আমি এটা যতটা যাবে ততটা সেলাই করে ছেড়ে দিব। এই যে দেখুন, আমার এতটা হয়ে গেল। আবার অন্য দিকেও আমি সেলাই করা শুরু করে দিয়েছি। আসলে তাতে করে কি হবে, আমার কাপড়টা কম বেশি বোঝা যাবে। আর আমি আগেই যদি মাপ করে সেলাই করে দিতাম, তাহলে কিন্তু আমার হয়তো একটু বেশি কাপড় হতো বা কম হতো। তো সেই জন্য আমি এটা একসঙ্গে আগে সেলাই করে নিয়ে তারপরে এটা করিনি। সেটাও আপনারা করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে যে এটা এভাবে করলে পরে ঠিকঠাক হবে। তো এই দেখুন, একটু বেশিই আছে, আর সেটাকে কেটে নিয়ে আমি এটা জয়েন করে নিলাম। তারপরে আবার আরেকটা সেলাই করে দিব। যেহেতু মেশিনের সেলাই, তো এটা মজবুত করার জন্য আমি ডবল স্টিচ করে দিব। একবার তো সেলাই দিয়েছি, তারপর আবার এটাকে ডবল সেলাই করে দিব যাতে শক্তপোক্ত হয়। তো পুরোটাই সেলাই করে নিয়েছি, আর এটা এই রকম রেডি হয়ে গেল। এরপরে অপর যে সাইডটা আছে, এই যে যেটাতেও হ্যান্ডেল লাগানো আছে, সেটা এই যে উপর দিয়ে একই রকমভাবে আমি জয়েন করে নিব। আর এখানেও কিন্তু আমাকে মার্ক করে নিতে হবে। এই যে আধা আধি করে ধরে নিয়ে আমাকে সেন্টারটা বের করে নিয়ে আমাকে এইখানকারও সেন্টার একটা বের করে নিতে হবে, দিয়ে একসঙ্গে জয়েন করে নিতে হবে। এইটার কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই যে দেখুন, আমিও একটা দাগ দিয়ে দিয়েছি। দুটো দাগের সঙ্গে মিল করিয়েই কিন্তু এই সেলাইটা করতে হবে। তা না হলে কিন্তু চেনের যে উপরের যে চেনের পকেটটা আছে, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না, ব্যাগটাও একদম বাজে হয়ে যাবে। তো দেখুন, আমার ব্যাগটা রেডি হয়ে গেল। যেহেতু জিন্সের কাপড় দিয়ে আমি ব্যাগটা তৈরি করেছি, সেজন্য ব্যাগটাতে একটু মনে হবে যে চুপসে আছে, কিন্তু যখন আমরা এখানে জামা কাপড় ভরবো, তখন কিন্তু ব্যাগটা সুন্দর দেখতে লাগবে। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, যখন আমরা ব্যাগটাকে খুলবো, তখন এরকম আঙ্গুল দিয়ে আমাদেরকে এটাকে খুলে নিতে হবে, তাহলে শেপগুলো বেশ সুন্দর আসবে। ডবল সেলাই করার জন্য বেশ সুন্দর শক্তপোক্ত হয়েছে। আর এই যে দেখুন, আমার ব্যাগ রেডি। আর এর মধ্যে আমি এখন আপনাদেরকে কিছু কাপড় চোপড় ঢুকিয়ে তারপর দেখাচ্ছি যে ব্যাগটা দেখতে আসলে কেমন হয়েছে। তো এই দেখুন,
আমি ভেতরে কিছু কাপড় নিয়ে নিয়েছি, আর তারপরে এটার কত সুন্দর শেপ এসেছে। তো জিন্সের প্যান্ট দিয়ে আপনারা এইরকম সুন্দর টেবিল ব্যাগ তৈরি করে নিতে পারেন। আর এটা আমার ঘাড়ে নেওয়া খুব সুবিধা, সেই রকমভাবেই আমি রেডি করেছি। তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আপনি আমার প্রথম বন্ধু হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই।